হুজুর, যে বর্তমানে যে ভারত আমাদেরকে যে উস্কানিমূলক কথা বলতেছে, বিজিবি নেতা শুভেন্দর বলেছেন যে বর্ডার বন্ধ করে দিবে, ভিসা বন্ধ করে দিবে। এই ষড়যন্ত্র কি আমরা বাংলাদেশের যারা মুসলিম সিংহভাগ আছি, আমরা কি তাদের এই ধমকিতে কি তাদের ষড়যন্ত্রে কি পা দিব কিনা, এই উদ্দেশ্যে আপনি আমাদের দেশবাসীকে কিছু বলবেন? দেখেন, একটা কথা মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশের শুধু মুসলিম না, এদেশে যারা নাগরিক তারা এস নিয়ে চিন্তা করে, এই দেশের সুরক্ষার জন্য তারা চেষ্টা করে। আসলে ভারত হঠাৎ করে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতেছে কেন, এই হুমকি দিচ্ছে কেন, এমন কি ঘটনা ঘটছে ইসকনকে নিয়ে? তার মানে কি? ইসকন কারা? যদি ইসকন কারা এটা চিহ্নিত করতে পারেন, তাহলে সমস্ত ষড়যন্ত্রের দ্বার উন্মোচন হবে। কিন্তু এখানে তো ভারতের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিইনি, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি, ভারতের সাথে আমাদের কোনো সমস্যাও সৃষ্টি হয়নি। হঠাৎ করে ইসকন নিয়ে ভারত এত বেশি আগ্রহী কেন? তার মানেটা কি? তার মানে হলো এই, ইসকন আমাদের দেশের কোনো সংগঠন নয়। ইসকন হলো ভারতের এক সংগঠন। ইসকনকে ভারত আমাদের দেশে রেখেছে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য, চক্রান্ত করার জন্য। কাজে যেহেতু ইসকন আমাদের দেশের কোনো সংগঠন নয়, এটা ভারতের একটা সংগঠন, তাই বিদেশি কোনো অন্য কোনো দেশের সংগঠন আমাদের চলে কিভাবে? কাজে আমি মনে করি ভারত যতই লম্পজম্প দেখ না কেন, বাংলাদেশের জনগণ কোনো লম্পজম্পকে ভয় করে না। এই ব্যাপারে আমরা সবাই ঐক্যমত, বাংলাদেশের সমস্ত নাগরিক ঐক্যমত। এখানে কোনো দল নেই, কোনো ব্যক্তি নেই, কোনো আদর্শ নেই। সমস্ত আদর্শের মানুষ, সমস্ত ব্যক্তিরা এই দেশকে রক্ষা করার জন্য একমত। এখানে কোনো দ্বিমত নেই। কাজে আমি বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, একই সাথে কাজ করতে পারি, তাহলে থোড়াই কেয়ার করে। ভারতকে আমরা কোনো অবস্থাতে কেয়ার করি না, কোনোদিন করি না, কেন ভারত আমাদেরকে সহযোগিতা করেও না। তারা সবসময় স্বার্থ দেখে। দেখেন, যখন তাদের ইসকনের ব্যাপারে তারা আমাদের খাদ্য বন্ধ করে দেয়, বর্ডার বন্ধ করে দেয়, তার মানেটা কি? তারা এই দেশকে ভালোবাসে না, এই জনগণকে ভালোবাসে না, তারা এই দেশকে ভালোবাসে না, এই মাটিকে ভালোবাসে না, এই জনগণকে ভালোবাসে না। তারা জনগণকে শত্রু মনে করে, দেশকে শত্রু মনে করে। কাজে সে যদি শত্রু মনে করে, তাহলে আমরা বন্ধু মনে করব কীভাবে? এক হাতে তো তালি বাজে না, একতরফা মহাব্বত হয় না। যদি ভারত আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, আমরাও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করব। ভারত যদি আমাদের সাথে শত্রুতা করতে চায়, আমরা শত্রুতা করতে চাইবো না। যদি করে, তাহলে আমরা পিছনে থাকবো না। স্যার, ইতিমধ্যে আমরা দেখেছি আগরতলা ভারত হাই কমিশনে আমাদের বাংলাদেশের পতাকাকে তারা ছিঁড়ে ফেলেছে। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? এটা তো আমি এইমাত্র বললাম যে এইটা সম্পূর্ণ আমাদের দেশের সাথে যুদ্ধ ঘোষণা করা। তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু আমরা তো ভদ্র, আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না। কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয়, তা আমরা পিছনেও থাকবো না, কোনো অবস্থায় পিছনে থাকবো না। ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে, ভারত জিততে পারবে না। অনেকগুলি লজিক আছে, ভারত হারার হাজারো লজিক আছে। বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে, তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। আপনি বিশ্বাস করবেন না, সেই লজিক এত কঠিন এবং এত যৌক্তিক। ভারত আমাদের উপর আক্রমণই করবে না, সাহসই পাবে না। ওরা শুধু হুহাক্কা, শ্রীগালের মতো হুহাক্কা দিবে, কিন্তু আক্রমণ করার সাহস পাবে না। যদি আমরা ধমকি দেয়, পালিয়ে যেতে বাধ্য হয়। এইটাই তো বললাম যে ভারত চায় চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করার জন্য, কাজী ইসকনের মাধ্যমে। কাজী ইসকন এদেশের কোনো সংগঠন নয়। ইসকন হলো ভারতের কর্তৃক এক প্রচারিত সংগঠন। এর জন্য দেখবেন ইসকনকে আপনার ধর্মীয় বলেন কেন, ইসকনকে একটা হিন্দু সম্প্রদায়ের কথা বলেন কেন? আমি মনে করব এরা যারাই যেই ধর্মেরই হোক না কেন, এরা ষড়যন্ত্রমূলক আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছে। ময়ূররঞ্জন ঘোষ একজন সাংবাদিক, তার এই অপসাংবাদিকতা আপনার চোখে কি পড়েছে? শুধু একজন কেন, ভারতের গোটা মিডিয়াগুলিতে মিথ্যা প্রচার করতেছে। আপনারা দেখুন তো, বাংলাদেশের কোন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছে? বাংলাদেশের কোন জায়গায় হিন্দুর উপর নির্যাতন করা হয়েছে বা খ্রিস্টানের উপর নির্যাতন? একটা দেখান আমাকে। আমাদের বাংলাদেশের কোন মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে? এখন মনে করতেন দুই একজন হিন্দু বা দুই একটা মন্দির আমাদের মসজিদের মধ্যে গ্যাঞ্জাম হয়নি, কয়েকদিন আগে তো বাইতুল মুকাররমে গ্যাঞ্জাম হয়েছে। এখন এটা কি? এটা হিন্দুদের মধ্যে আপনি জানেন, তাদের পাড়ায় পাড়ায় মন্দির নিয়ে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলে। একজনে বলে এখানে মন্দির হবে, আর একজন বলে এই মন্দির। ওদের মধ্যে জাত ভেদের কোনো অভাব নাই। ভাই, আমরা তো গ্রামের লোক, আমরা তো ইউনিয়নের লোক, আমরা জানি। আপনি দেখবেন হিন্দুদের মধ্যে তাদের জাত গোতের কারণে তারা বিভিন্ন জায়গায় নিজেরা মন্দির করতে চায়।
এবং এক এক দল আর এক দলকে আক্রমণ করে নাম দেয় মুসলমানদের। আমাদের দেশে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে কোনো অবস্থাতেই আমরা সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে দেব না। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি আমরা কিন্তু মন্দিরগুলো পাহারা দিয়েছি। আমরা মনে করি এদেশে যারাই নাগরিক তারা আমাদের আপন। কিসের হিন্দু, কিসের খ্রিস্টান, কিসের বৌদ্ধ, কিসের মুসলমান, আমরা নাগরিকের সাপোর্ট করি। কাজী যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, আমরা ইনশাল্লাহ সচেতন আছি। কোনো অবস্থাতেই এই হিন্দু উগ্রবাদী ইসকন, আমি মনে করবো এরা এদেশের জনগণ নয়, এদেশের তারা নাগরিক নয়, তারা ভিনদেশী কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে। কাজে এই ব্যাপারে আমাদের জনগণকে ঐক্য থাকতে হবে।